তা আমরা আশাবাদী হব। কমিশন যেহেতু এটা নতুন একটা উদ্যোগ নিয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা আরও আগে শুরু হয়েছে, আমরা যেটা 53 বা 54 বছরে পারি নাই। বাংলাদেশের অনেক কিছু তো পরিবর্তন হচ্ছে, বিশেষ করে এই জুলাই আগস্টের পরিবর্তন পর সংস্কারের পথ ধরে অনেক কিছু এখন নতুন পদক্ষেপ কার্যকর হতে যাচ্ছে। এবার আমরা আশাবাদী, সেজন্য আমরা সংস্কার কার্যক্রমে সহায়তা করেছি, এখনও করে যাচ্ছি। আর সংস্কার কার্যক্রমের এগুলো এক একটা পার্ট। ইলেকশন কমিশনেরও অনেকগুলো সংস্কার গণভোট নিয়ে কোনো আসছে, আলোচনা হয়েছে কিনা? সেই বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করছেন। আর ইলেকশন কমিশনের এই সংস্কারের কারণে বা এই নতুন উদ্যোগের কারণে পোস্টাল ব্যালটে ভোট দেয়া এটা শুধু বিদেশে নয়, দেশের ভিতরেও অনেকগুলো আমাদের যারা ভোটার আছে, যারা ইলেকশন ডিউটি করে, কারাগারে আছে, অফিসিয়াল ডিউটি করে, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এটা একটা ভালো কম্প্রিহেন্সিভ পোস্টাল ব্যালট ভোট কাস্টিংয়ের পদ্ধতি নিয়েছেন। এই জন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও নভেম্বর এটা আশা করি প্রবাসীদের জন্য তার রাইট এস্টাবলিশ, কারণ প্রবাসীরা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, রেভিডেন্সটা তো বড়, তো তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে, তাদের রাইটটা আমরা এস্টাবলিশ করতে পারবো না, এটা হতে পারে না। এই জন্য রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রথম দিনেই আমরা কমিশনকে দাবি করেছি, আমরা রিটার্ন দিয়েছি এবং সংস্কার কমিশনে আমরা লিখিত দিয়েছি যে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে হবে, আর পোস্টাল ব্যালট ভোট যেটা আছে এটা এফেক্টিভলি কার্যকর করতে হবে। তো আমরাও দাবি করেছি, ওনারও বিবেচনায় এনেছেন, সরকারও বিবেচনায় এনেছেন। আমরা আশাবাদী হব এটা একটা হিস্ট্রিক্যাল একটা রেকর্ড হবে এবং বাংলাদেশের এই পদ্ধতি চালু হলে আগামী দিনে প্রবাসী এবং দেশের ভিতরে যারা ভোট দিতে পারে না, ভোট নেয়ার কাজে ব্যস্ত, কি একটা পিকুলিয়ার কারবার। আমি অন্যের ভোট নিচ্ছি, পরিশ্রম করতেছি, অথচ আমি আমার অধিকারটা পাচ্ছি না। এই প্রশ্নটা কিন্তু কষ্টটা ছিল, এটা দূর হবে, লাঘব হবে।